কাকে চাইছেন 26-এ? দিদিকে। আর কাকে চাইবো? দিদি ছাড়া আর কেউ নেই বাঙালি, একমাত্র একটাই জিনিস দিদি। আর বাঙালি কেউ আসবে না, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, কেউ না, ওবেসি কেউ আসবে না, অনলি দিদি। আমাদের দিদি ছাড়া কেউ চাই না। হ্যাঁ, দিদিকে দেখার জন্যই এসেছি। দিদি আমাদের আদর্শ, দিদি আমাদের মা, তাই দিদিকে দেখার জন্যই আজকে আমি এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে আছি। আর দিদিকে সামনে পেলে কি বলতে চান? দিদিকে সামনে পেলে একটাই, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, আমাদের বাংলাটাকে যেন আরো সুন্দর রূপায়ণে তৈরি করে, এটাই। পারবে সেটা করতে? আর নিশ্চয়ই সেই বিশ্বাস আমরা রাখি দিদির ওপর। 26 আপনারা দিদিকেই চাইছেন? 26 আমরা দিদিকেই চাই, দিদি ছাড়া এই রাজ্য বাঁচানো খুব মুশকিল। বিজেপি বলছে যে এই রাজ্য আসবে, বাংলা সোনার বাংলা বানাবে, সেটা বলতে চাচ্ছেন না? সেটা তো কথার কথা ওদের। বিজেপি মানে হচ্ছে বাস দিয়ে জনতাকে পেটানো, এই হচ্ছে ওদের কথা। অ্যাকচুয়ালি এদের আদর্শ সেইটা নয়। অ্যাকচুয়ালি এরা হচ্ছে বড়লোকের পার্টি, কি করে গরিবকে নিঃশেষ করে আজকে বড়লোকের হাতে এই রাজ্যটাকে তুলে দেবে, এটাই ওদের আদর্শ। এছাড়া আর ওদের কোনো আদর্শ নেই। আমি বিধবা ভাতা পাই, আমি এই নিয়ে ওষুধ আনি, বাচ্চাদের নাতিতে খাওয়া দাওয়া দেই। আমরা অনেক 1 মাসের ওষুধ আনি, খাবার নিয়ে গেলে ছোট ছোট নাতি, তাদের তাদের নিয়ে আমরা খুব খুশি। তাদের টাকা না পেলে আমরা ওষুধও খেতে পারতাম, ছেলেরা দিতেও। ঠিক আছে, কাজ করবে কোথা থেকে? ওদের কাজই তো নেই, ওরা করবে কি? আর চায়ের দোকান করে কত আর সংসার, ঘর ভাড়া দিয়ে, লাইট বিল দিয়ে, আমাদের এই দিয়েই সংসার। দিদি টাকাটা লক্ষ্মী ভান্ডার বৌমা পায়, ওই দিয়ে আমাদের। হ্যাঁ, দিদিকে যে আজকে সামনে থেকে দেখবেন, কি বলবেন সামনে? করে পায়ে জড়িয়ে ধরবো, সুযোগ পেলে আবার বলবো যে আমরা ধন্য আপনাকে পেয়ে। আমরা আর কিছু চাই, আমরা দিদিকেই সারা জীবন চাই, আর কেউ কে চাই। মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, ঘরের মেয়ে সায়ন্তিকা ব্যানার্জির জয়। বিজেপি বলছে যে হাওয়া ঘুরলে, মনে হচ্ছে কি সেটা? বিজেপি বলছে ঠিকই হাওয়া ঘুরবে, কিন্তু কোনো অংশে মনে হচ্ছে না হাওয়া ঘুরবে। তার কারণ হচ্ছে, এর আগে যখন 2024-এর ইলেকশন হয় বা 2021-এর ইলেকশন হয়, ওই ইলেকশনের সময় শুধু বিজেপিকে দেখা যায়, আর বাদবাকি সারা বছর তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে থাকে। এই যে এসআইআর হলো, আমাদের প্রত্যেকটা যারা BLA 2 ছিল, তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে হেল্প করছে। সুতরাং সমস্ত ভোট আমাদের তৃণমূল কংগ্রেসই পাবো, এবং আমরা বিপুল ভোটে 4 তারিখে জয়যুক্ত হব। বিজেপি বলছে যে এসআইআর করে যে এত নাগরিককে বাদ দেওয়া হলো, সেই ভোটটা তো কাটা গেল কেন? সেক্ষেত্রে কি বলবেন? এসআইআরটা বিজেপির ক্ষেত্রে বুমেরাং হয়েছে। ওরা মনোপলি একটা নাম বাদ দিয়েছে, যারা বৈধ ভোটার তাদের নামও কেটে বাদ দিয়ে দিয়েছে। তো যাদের নাম কেটে বাদ হয়ে গেছে, তাদের বাড়িতে যে ভোটগুলো আছে আর বাদ বাকি, সেই ভোটগুলো সব তৃণমূল কংগ্রেস পাবে। কারণ আমরা প্রচুর চেষ্টা করেছি যাতে লোকের যে যাকে ভোট দেয় দিক, কিন্তু বৈধ ভোটারের নামটা থাকুক ভোটার লিস্টে, তার নাগরিকত্বটা বজায় থাকুক, যেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুবই দুঃখজনক ঘটনা যে বৈধ ভোটারের নামটা কেটে বাদ হয়ে গেছে। আসলে সেন্ট্রালে বিজেপি যা তা করেছে, নির্বাচন কমিশনকে পুরোপুরি কাজে লাগিয়েছে, নির্বাচন কমিশন ওদের দালালে পরিণত হয়েছে। তো সুতরাং বাংলাকে এসব করে আটকাতে পারবে না, ডিটেনশন ক্যাম্পের ভয়ও দেখানো হচ্ছে, পারবে কি ডিটেনশন? কোনোদিনই পাঠাতে পারবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন ডিটেনশন ক্যাম্পে কোনোদিন পাঠাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বরানগরের রাজপথে এবং সারা বাংলায় শুধুই মমতাময়। আর এইবার সব পার্কে ছাপিয়ে যাবে 250 সিট তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, বিজেপি ঠিকই বলছে, হাওয়া ঘুরছে, ওরা বুঝতে পারছে। 77 ছিল 50-এর নিচে, আর এইবারের পর বাংলায় আর বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না, শুধুই তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়। সজল ঘোষ প্রচারে বেরিয়ে দেখবেন দাঁত হাজার চুলকানির মলম বিক্রি করছে। 4 তারিখের পর ওই চুলকানির মলম গায়ে ঘষে দিয়ে লেবু তলায় পার্সেল করে দেবে। এসআইআর এর মাধ্যমে মানুষকে যেভাবে লাইনে দাঁড় করিয়েছে, যেভাবে মানুষ হয়রানি হচ্ছে, তাতে 4 তারিখের রেজাল্টে বোঝা যাবে সারা বাংলা জুড়ে শুধুই জোড়া ফুল আর সবুজ আবি।
ঠিকই বলেছে, ডিটেনশন ক্যাম্পে 4 তারিখের পর পুরো বিজেপিকে ঢুকিয়ে দেওয়া হবে। দিদিকে শুধু দেখতে না, দিদির জন্য আমরা দলের হয়ে কাজ করি, সুতরাং এটা আমাদের কাছে আবেগ। মমতা ব্যানার্জি আমাদের মাননীয়া, এনার জন্যই আমাদের দলটা করা। সুতরাং এই যে জনজোয়ার, এটা হচ্ছে বরানগরের জনজোয়ার, যেখানে আমরা এসছি। এখানে কোনো সবাই মানে দেখুন, এখানে যতদূর চোখ যাবে শুধুমাত্র মানে দিদিকে দেখতে, এক মুহূর্তের জন্য দেখার জন্য এত ভিড় হচ্ছে। এটাই তো দিদির প্রতি ভালোবাসা, তাই না? বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে দিদি এই বাংলায় আর টিকবে না, কি বলবেন? অনেকে অনেক কথা বলে, বাংলাতে বিজেপি আসবে না, কারণ এই যে তৃণমূল কংগ্রেস, যে মমতা ব্যানার্জির পেছনে লোকেদের এত ভালোবাসা, সেখানে বিজেপির ভালোবাসাটা তুচ্ছ। সুতরাং সেখানে বিজেপি যা বলছে বলুক, ওদের যা কাজ করুক, আমরা আমাদের ভালোবাসাটা এইভাবে এগিয়ে নিয়ে যাবো। বিজেপির পানিহাটির বিজেপি প্রার্থী অর্থাৎ অভয়ের মা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে প্রকাশ্যে খুনের হুমকি দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, একজন মায়ের কাছ থেকে তার সন্তান চলে গেছে, এই জিনিসটা সত্যি খুব খারাপ, কিন্তু ওনার এগেনস্টে আমি কিছু বলবো না। তবে এটুকু বলবো, দিদির ওপরে কিছু না। আমরা দিদির জন্য আছি, দিদির বাইরে আমরা কিছু চিনি না। কারণ আজকে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, সাধারণ মানুষকে নানা রকম ভাবে হেল্প করা, বিভিন্ন জায়গাতে চিকিৎসা হচ্ছে একমাত্র দিদির জন্য। এখানে কোনো মোদী সরকারের কোনো আমাদের সাধারণ মানুষকে হেল্প করেনি, উল্টে আজকে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, SIR করেছে, মানুষকে হয়রান করে দিয়েছে। এগুলো থেকে আমরা কি পাচ্ছি? আমরা কিছু তো পাবো। আমরা তো বিজেপি যদি সরকারে আসে কি পাচ্ছি? আমরা তো কিছুই পাচ্ছি না। তার থেকে দিদি আমাদেরকে যেভাবে আমাদের সাপোর্ট করছেন, সাধারণ মানুষদের পাশে আছেন, এইভাবে মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী এরকম ভাবে সাপোর্ট করেন, অন্তত বাংলায়, পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছে। দিদি পারবেন বাংলার উন্নতি করতে? 100 বার কেন, 100 এর বাইরে কোনো কথাই হবে না। তাই জন্য আমরা বলবো জয় বাংলা।